আমাদের আমাদের হিংসা আমরা তাকাব্বুরি বেশি বেশি করি দুনিয়ার জমিনে ভাই ভাই ভাইয়ের বলে কেন হিংসা হিংসা ভাই 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 হয়ে যায় ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে বেশি আদর করেন ভালোবাসেন অথচ ওরা অন্য ভাইরা গোপনে করে সিদ্ধান্ত করলো আমার বাবা ইউসুফকে বেশি আদর করে কেন ইউসুফকে হত্যা হবে ইউসুফকে হত্যা করলে বাবার আদর পাওয়া যাবে না 10 ভাই বৈঠক করার পর গোপনে বৈঠক করার বাবা আলাইহিস কাছে গেলে ইয়াকুব নবীকে বললেন বাবা আমরা 10 ভাই বড়শালী আমার ভাইকে দাও আমরা যাব আমরা ভাই শক্তিশালী দল আমাদের মানুষ করতে পারবে না আমাদের বলতে পারবে না 10 ভাই বাবা ইউসুফ নিয়ে যাব অথচ নবী ইয়াকুব আলাইহিস সালাম আগে দেখেছে 10টা বাগে খেতেছে এটা ইয়াকুব আলাইহিস সালাম জানেন ওরা 10 ভাই গোপনে বৈঠক বাবাকে জন্য বাবা এসেছিল আর কান্নাই হয়ে গেল বাবা আলাইহিস সালাম কাঁদতে হয়ে যায় অথচ 10 ভাইকে নেওয়ার যখন বাবার আড়াল হয়ে গেল ওরা 10 ভাই এক ভাইকে মারে আর কাছে দেয় আর ভাই মার এক ভাই মারে আর কাছে দেয় শিশু নবী কাঁদে আর বলে ভাই তোমরা আমাকে মারো আমি তোমাদের কি অন্যায় করেছি আমারে মারে দাও বাড়িতে আমার বাবা করে যে আপনারা আমাকে মারতেছেন আমার বাবা এখান হয়ে যাবে এভাবে মারে আর বলে মারলে বাবা ঠেকাবে অথচ সোয়াবি সঙ্গে আগে গেছে বাগে ওই ভাই এরপরে মারার পরে ওই 10 ভাই কুপের পালাবে অন্ধকার মধ্যে ফালানোর জন্য হয়ে গেল এভাবে যখন রওনা হয়ে গেল 10 ভাই মনে করেছে এই হত্যা করে মধ্যে মেরে ফেলবো কুপের মধ্যে পালাইয়া দে ওর 10 ভাইয়ের মধ্যে এক ভাই যদিও সৎ অন্তরে মায়া ওই বড় ভাই মাঝে সাহায্য কর আর বড় ভাই তুই আমার ভাই আমার
আমার এই ছোট ভাইকে একবারে থেকে বলছিলাম দরকার রাইয়া আমার ভাই আমি সত্যি পারি না আরে নবীর উম্মতের যখন ইউসুফ কোরআন ভাই কোপের দিকে নিয়ে রওনা হয়ে গেল কোপের কাছে নাওয়ার ওরা 10 ভাই ইউসুফ আলাইহিসসালাম নবীর দুইটা হাত রশি দিয়া এরপরে যখন ওই কারুর মধ্যে পালাইয়া তখন আল্লাহ আলামিন ইউসুফ নবী সাহায্য দোয়া করলেন আসমানের মালিক ও সুবহানাল্লাহ তুমি জানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করেন নাই জিবরাইল আলাইহিস সালামের জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও জান্নাত থেকে পাথর নিয়া ওই অন্ধকার মধ্যে ইউসুফের পায়ে দাও আমার জানো অন্ধকার মধ্যে না পানে জানো না পড়ে যায় অন্ধকার অথচ জামাতে দাঁড়াইতে দিলা ইউসুফের চেহারার কারণে ঘর আলো হয়ে যাইতো আরে আল্লাহর বান্দা যখন ওই পাথরটা দিল আল্লাহ আলামিন আরো বলেন জিবরাইল জান্নাত থেকে একটা ভালো সুন্দর একটা যাও আমার গায়ে লাগাইয়া দাও আর পায়ের নিচে পাথর দাও কারণে আমার নবী ওই কারণে পাক মানে পড়ে যাবে না আর এই পাথর কারণে শরীরে একটা জান্নাতি দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের ওই পোশাকের পুরা হয়ে গেল সুবহানাল্লাহ পুরা আলোকিত হয়ে গেল আলাইহিস সালাম এই নতুন পোশাক জান্নাতি পোশাক যখন আল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে এরে আল্লাহ বান্দা যখন ব্যবসায়ীরা যখন পানি অন্ধকার কাছে আসলো বালতি যখন নামায়া দিল তখন বালতির উঠলেন ব্যবসায়ী লোকেরা এত সুন্দর একটা বাচ্চা সুন্দর একটা মানুষ ব্যবসায়ী সবাই হয়ে গেল ওই বড় ভাই ওই সৎ ভাই নিয়ে আসো তারা বলে আমার ইউজারকে জানা নিয়ে যায় কত সবাই ভাই এসে তারা যা ইউসুফকে নিয়ে যাও ভালো করে হাত পাও বেঁধে নাও পালা পালাইতে এরপরে ব্যবসায়ী লোকেরা যখন জড়াইয়া দিল তখন ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম ওই পিঠে করে মায়ের কাছে নামলেন মায়ের কবরের কাছে যাওয়ার ওখানে নেমে মার কাছে নেমে কাছে দোয়া করে মা ও মা
আমি জীবনে তোমাকে ডাক করি নাই ও মা আমার আপন ভাইরা আমাকে দিল না ও মা আপন ভাইরা আমাকে দিল না তারাইয়া দিল ওখান থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের জমিনে জলেখার হয়ে গেলেন ওখান থেকে ইউসুফ আলাইহিস সালাম প্রধান হয়ে গেলেন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন ইয়াকুব আলাইহিস সালাম ভাই তোমাকে জামা নিয়ে এসে বলে বাবা এইটা তোমার ইউসুফকে বাগে এই দেখো জামা বাবা আলাইহিস সালাম কই না অবশ্যই গোপনে আমার হত্যা মেরে ফেলছো তুমি এখন এই জামা মাথায় নিয়ে আসে আমাকে রাসূল ভাগে বাবা কই আমার ইউসুফকে ভাগে তোমরা আমার হত্যা করেছ শেষ পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম ভাই হয়ে গেলেন 10 ভাই গিয়া বলে বাবা মিশরের প্রধান বলে খানা দেয় টাকা দেয় ওই সময় খাবার নাই সামনে খাবার নাই মানুষ থেকে এন করে মানুষ দেয় নাই না খাইয়া থেকে দোকান কবরে যায় 10 ভাই যখন বাবা ইয়াকুব নবী ডাক ওই মিশরের প্রধান খানায় যাও তখন 10 ভাই গেল খানার জন্য প্রধানের কাছে যখন গেল প্রধান বললেন আমাদের প্রয়োজন আমাদের খানা দেন অথচ ইউসুফ হয়ে গেল আর ওই প্রধান কাছে 10 ভাই ইউসুফ নবীকে হত্যা করেছে 10 ভাই ইউসুফ আলাইহিস গেলেন প্রধান হওয়ার কারণে প্রধান কাছে গিয়া আমাদের দরকার আমাদের ইউসুফ নবী বলেন এই 10 জনের খানার ব্যবস্থা দাও আমার আপন ভাই তারা যেন না পারে আমি সেই প্রধান আর ওই 10 ভাই টের না গোপনে কর্মচারী মেতা খানার ব্যবস্থা দিলেন যেগুলো টাকা নিয়ে খানার জন্য খানার প্যাকেট দিলেন দিয়া বললে আপনারা যান এবং বললেন সব নবী বললেন ও ভাই আর ভাই আছে বলে কি বলে ছোট ভাই বিনিয়ামিন ইউসুফ নবী কৌশল ডাকতে বললেন আপনারা যদি আসে খানা দিবে তবে আপনাদের ভাই বিনিয়ামিন না নিয়ে আসে খানা দিব না 10 ভাই বাবার কাছে কাঁদে ওই মিশরের সুদারি খানারি আমাদের টাকা কতই না ভালো মন্ত্রী ও বাবা সুদারি বলেছে আপনারা আবার খানার জন্য আসেন ছোট ভাই আসবেন শেষ পর্যায়ে বাবা আলাইহিস সালাম বলিয়া ছোট ভাই বিনিয়ামিন ওই মিশরের
তারা নিয়ে যায় খাবারের জন্য এভাবে খাবার যখন নিয়ে গেলেন এভাবে 10 ভাই যখন নিয়ে গেলে 10 জনের 10 জনের জন্য আলাইহিস সালাম পাঁচটা একটা রুমে থাকবে ভাই থাকবে বাকি থাকলো বিনিয়ামিন ইউসুফ নবী কৌশল ভাই আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যদি মনে কি শোনা আমি একটা কথা চাই আপনারা রাজি ওই 10 ভাই বলে পারেন বলে আপনারা 10 ভাই আমার কাছে খানা নেওয়ার জন্য আপনাদের 10 ভাইয়ের জন্য একটা রুমে থাকবেন করে ভাই আর পাশে আমি এই আল্লাহর নারে আমি একটা রাত আমার কাছে থাকার আমি চাই আপনারা কি রাজি বলে হ্যাঁ নিতে পারে যখন ইউসুফ বিনিয়ামিনকে কাছে ফেলে রাত্রি যখন হয়ে গেল ইউসুফ নবী বিনিয়ামিনকে ডাকতে ভাই আপনার বাবার কি বলে আমার বাবা কান্না করতে বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে চোখে দেখে বলে আপনার ভাই আছে আপনার ভাই আছে বলে আমার ওই ভাই আমার বাবা কান্না করতে আমার বাবার চোখটা বন্ধ হয়ে গেছে আরে আল্লাহ রাত্রি যখন গভীর হয়ে যায় শিশু নবী ইউসুফ বেনিয়ামিনকে কোলে জড়াইয়া ধরে ডাক ভাই ও ভাই সেই ছোট ভাই আমি প্রধান হয়েছি মিশরে বলো আমার বাবার কি বলে আমার আরে নবীর সেই নবীকে 10 ভাই সত্যতা করে ইউসুফের মধ্যে মাদানোর জন্য তারা করে তার কত করে নবীকে মধ্যে ফালাইতে না আল্লাহ আলামিনের কারণে আর সেই শেষ পর্যায়ে ইউসুফ নবী মিশরের প্রধান হয়ে গেলে রাখি আল্লাহ মারে আল্লাহ রাখি আল্লাহ যাকে সম্মান করে দুনিয়ার কোনো সম্মানকে নষ্ট করে না যাকে করে দুনিয়ার মানুষটা নাই যাকে করা সম্মান দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে সম্মান দেব দুনিয়ার কোনো মানুষটা নাই সম্মান করার আমি আল্লাহ যাকে করব দুনিয়ার কোনো মানুষটা নাই সম্মান দেওয়ার আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ করতে পারি আরে নবীর দুনিয়াতে ভাই হিংসা ভাই আরে নবীর ময়দানে খারাপ হয়ে যাবে সবাই আপনাকে পাগল করা হয়ে যাবে ওই কোটি সময় যারা হবে গুনাহগার আল্লাহ ধর্মে ধরে গেছেন জাহান্নাম রেখেছেন আমার আল্লাহ আলামিন আর ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে যে জাহান্নাম 70,000 নেহার দিয়া নামকে টানিয়া রাদিয়া পারবে না জাহান্নাম শক্তি পরিমাণ জাহান্নামকে পারে না জাহান্নামের আওয়াজের কারণে ময়দানটা থরথর করে কাঁপবে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ বলবেন জাহান্নাম অপেক্ষা কর ও জাহান্নাম অপেক্ষা কর জাহান্নাম
আগায় দ্রুত আগায় জাহান্নাম গুনাহগার খাওয়ার জন্য আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে ও জাহান্নাম একটু অপেক্ষা করো আমার গুনাহগার বান্দীদের বিচার করি আমার গুনাহগার বান্দী গুনাহের কাজ করেও থাকে গুনাহগার আমি আল্লাহ পাক আলামিন দিয়ে দিব খাবার বানায় আল্লাহ পাক বলার জাহান্নামকে দিয়া পারে না ফেরেশতা তখন আল্লাহ পাক আলামিন আসমান থেকে একটা আপনি কারা আল্লাহর নবী ওই জাহান্নাম দেখে আমি সরাই করে উপরে উম্মতের কাঁদবে ইয়া হাবলি আল্লাহ আমার একটাকে তুলে জাহান্নামের আগুনে ধরে নবী চান ময়দানে যাব না আমি নবী চান ময়দানে ফারুকে আমি নবী চান যাব না আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আওয়াজ বলবে ফেরেশতারা একটা পানি না জাহান্নামের গায়ে দাও জাহান্নাম দিবে তখন ফেরেশতারা পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে জাহান্নামে ছিটাইয়া দেওয়ার জাহান্নাম থেকে ছুড়ে মারবে ফেরেশতারা করে আল্লাহ এটা আবার পানি এটা কি হাউসের পানি এটা নাকি আবহাওয়ার পানি এটা কাউচের পানি এটা কোন পানি যে জাহাজে হাজার ফেরেশতারা দিয়া পারে না এটা আবার জাহান্নাম কোন পানিটারে দেওয়ার কারণে জাহান্নাম তখন আল্লাহ পাক বলবে একটা ওই জাহান্নামে রাখতে পারবো না আল্লাহ পাক তখন ডাক দেয়া গাইবে ওই পানিটা দুনিয়ার পানি না ওই পানিটা কাউসার পানি ওই পানিটা আবহাওয়ার পানিও না ওই পানিটা হলো আমার দুনিয়ার জমিনে আমার নাগার বান্দা ছিল মাফ শুনছে বয়ান করার পর আখিরি আমি মালিকের কাছে আগার আল্লাহ আলামিন এর মাধ্যমে গুনাহগারে পানি আমি আল্লাহ বলে গেছিলাম এর পানিটা জাহান্নামে দেওয়ার কারণে জাহান্নাম দিল আল্লাহ পাক বলেন হাউজে আপনার পানিও যদি দেওয়া হয় জাহান্নাম শুনবে না এই গুনাহগার দের চোখের পানির কারণে জাহান্নাম আল্লাহ পাক বলে ও বান্দা তোমাদের এই দুই চোখের পানির দাম এই চোখের পানির কারণে জাহান্নামে রাখা কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسوا وأهليكم نارا وقودها الناس والحجارة একমাত্র মানুষ আর জাহান্নামের এই জন্য আল্লাহর কাছে রাখতে হবে কান হবে তওবা করতে হবে দুই পানিটা ছেড়ে মাওলার তওবা হবে আল্লাহ আমাদের সকলকে